हाई एवरीवन वेलकम बैक टू नासिमास कुकिंग रेसिपी। प्रतिदिनेर मतो आजकेও चले एलाम नतून एकटी भिडियो निये। आज बानाबो चायेर संगे खाওয়া যাবে एमन एकटी कुकिज बा स्नैक्सও बोलते पारेन। खूबই সহজভাবে এটি আমি দেখিয়েছি। ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন কিভাবে বানালাম আমি এই স্ন্যাক্স রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2 চামচ সাদা তেল। এখন একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ। চিনিটাকে আমাদের পুরোপুরি মেল্ট করে নিতে হবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জল। ডিমের সঙ্গে চিনিটা মিক্স হতে অনেকটা সময় লাগবে। এই জলটা দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে টোটাল 1.5 কাপ ময়দা ইউজ করেছি। আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে আধা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিতে হবে, তাহলে এই কুকিজগুলো একটু ভালো ফুলবে। এখন এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে চিনির দানাগুলো থেকে গেছে সেগুলো একদম মেল্ট হয়ে যাবে, তার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এই ময়দাটাকে কিছুক্ষণ একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো আমি এটাকে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি বানাতে যতটা ময়দা লাগবে ততটা করে নিয়ে আমি একটা করে এভাবে গোল বানিয়ে নিয়েছি। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমরা বেলে নেব। তবে রুটির মতো এটাকে খুব পাতলা করা যাবে না, একটু মোটা সাইজের রাখতে হবে। তাহলে আমরা যখন এটাকে ফ্রাই করব তখন এটা অনেকটাই ফুলে যাবে। এখন আমি এখানে রুটির মতো করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। থিকনেসটা দেখুন কতটা মোটা রেখেছি। এখন এভাবে একটা কাটার দিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি শেপটা এখানে গোল দিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে 4 কোনা করে কিংবা কোনা কোনা করেও কেটে নিতে পারেন। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই যে আমি সবগুলো এখানে কেটে রেডি করে নিয়েছি। এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি। এগুলো ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে উঠেছে। এবার কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে করে লাল হতে শুরু করবে। শেষে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করব। তবে গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। একদম হাই হিটে দেওয়ার চেষ্টা করলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে না। তার জন্য এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। এখন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো পারফেক্টলি একদম কুক হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে আমরা ফ্রাই করে নেব। দেখলেন তো এই নাস্তাটা বানানো কতটা ইজি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।